হ্যালো ফিরোজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি কবুতরের মাংস রান্না করব আলু দিয়ে। আর কিভাবে আমি মাংসটা রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। তার জন্য প্রথমে 2টা কবুতরের বাচ্চা নিয়েছি আর বেশ কিছু আলু কুচি করে নিয়েছি। এদিকে মাংসগুলো ধুয়ে ফ্রেশ করে রেখেছি, আর এদিকে আলুগুলো কেটে রেখেছি। তো এদিকে কড়াইতে আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আমি একটুখানি তেলে ভেজে নিলাম। আর এরপরে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। তো মাংস রান্না করব জন্য পেঁয়াজটা আমি বেশি ভেজে বাদামি কালার করে নিই আর ভাজিনি। আর এদিকে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল আর আদা রসুন বাটা আর জিরা বাটা। তো এটার সাথে সব কিছু পেস্ট করা। আমি সবসময় একসাথে সব কিছু পেস্ট করে নিই, আদা জিরা রসুন সব কিছু, এই জন্য এক্সট্রা করে দিতে হয় না। তো এদিকে এই যে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে। আর আমি এদিকে এই যে কবুতরের মাংসগুলো দিয়ে দিয়েছি। আর সাথে একটা আমি দেশি মুরগির ঝাল ছিল সেটাও নিয়েছি, কারণ ওটা আবার রেখে দিয়েছিলাম। এখন তো দেশি মুরগির মাংস নেই, এই জন্য কবুতরের মাংসের ভেতর দিয়ে দিলাম। তো যে খেতে পছন্দ করে খেয়ে ফেলবে। তো এদিকে আমি মাংসগুলো দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। আর এইটার সাথে এই যে ছুরি করা আলুগুলো ধুয়ে আমি এখন দিয়ে দিলাম। যেহেতু বেশি কবুতরের মাংস বেশিক্ষণ কষাতে হবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আর বাচ্চা কবুতর, তো বেশ বড় বড়ই ছিল একটু, 2টা বাচ্চা কবুতর তো নিয়েছি একসাথে, এই জন্য আলুটাও তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর আলুটা আমি ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি। তো এদিকে এই তো মশলাগুলো মাংসের সাথে আর আলুর সাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে কষাবে ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে খেতে। তো এদিকে আমি একটু এই কষানোর ভেতরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সেদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা আর বেশিক্ষণ জাল করতে হবে না, কষানোতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেছিলাম যে একটু লেগে যাচ্ছে, তো এখন আমি আর কষাবো না, তরকারির জন্য ঝোল দিয়ে দেব। তো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। তো বেশি কিন্তু ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, তার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এলাম, যাতে তাড়াতাড়ি তরকারি থেকে বলক চলে আসে। আর এদিকে আবার ঢাকনাটা উঠিয়ে দেখি তরকারির ঝোলটা ফুটে গেছে, বলক চলে আসছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশিক্ষণ ফোটানো লাগবে না, ঝোলটা টানিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি একটু দেখে নিচ্ছিলাম যে আলুটা আর মাংসটা সেদ্ধ হচ্ছে কিনা। তো এই কবুতরটা আমাদের পালা কবুতরেই, তো আমি কিনে আনিনি, বাড়ির পালা কবুতর এখানে বাচ্চা দিয়েছে, সে বাচ্চা দুটি নিয়েছিলাম। তো বাড়িতে আমি প্রায় সময় যে জিনিসটাই রান্না করি বা রেসিপি যেটাই করি না কেন ওটাই আমি শেয়ার করি। আর আমি কিন্তু অন্যান্য মানুষের মতো পারফেক্টলি কথা বলতে পারি না, তেমন একটা ভালো করে ভয়েস দিতে পারি না।
তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো, তাহলে আমার ভিডিও বানাতে ভালো